পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানায় রয়েছে এমন এক রাজবাড়ি তথা জমিদার বাড়ি যেখানে এখন অব্দি পাহারা দেয় রাজার প্রিয় 100 বছরের পুরনো পেঁচা। হ্যালো বন্ধুরা, আমি সুমন আর আজকে আমি চলে এসেছি সবং থানার তিলন্দপাড়াতে, যেখানে রয়েছে একটি পুরনো জমিদার তথা রাজবাড়ি। এই লোকেশনটা আমার বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এই গ্রামের লোকজনের থেকে জানতে পারলাম এই রাজপ্রাসাদটি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। ওখানে গিয়ে চোখে পড়লো এই মন্দিরটি, যেখানে রাজা নিজেই পুজো করতেন। আগের ভিডিওতে কমেন্ট করেছে দাসপুর থেকে মিস মৌ, মেদিনীপুর থেকে মিস্টার অনুপ, ডেবরা থেকে জিতু দা, মেদিনীপুর থেকে সৃষ্টি। এই মন্দিরের কারুকার্য ছিল অনেক অনেক সুন্দর। সাথে দেখলাম একটা হাতি বসে আছে, হাতির উপরে তুলসী গাছ, তো সেখানে প্রণাম না করলে পারলাম না। আর এইটা হলো সেই পুষ্করিণী যেখানে সেই রাজা এবং রানী দুজনে মিলে রোমান্টিক ভাবে স্নান করতো। এখন তোমাদেরকে দেখাবো সেই প্রাসাদটি। এটা হচ্ছে সেই প্রাসাদ যেখানে সভা হতো। এখন এটা ভগ্ন অবস্থায় রয়েছে। আমার ভাই বলল, সুমনদা উপরে চলো, উপর থেকে একটা জিনিস দেখা যায়। উপরে গিয়ে যা দেখলাম তাতে আমার পুরো একদম গায়ের লোম খাড়া হয়ে গেল। উপরটা এতটাই নিশ্চুপ আর এতটা ভয়ঙ্কর ছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন তোমাদের দেখাবো সেই সুড়ঙ্গ যেটা দিয়ে রাজা রানী যুদ্ধ হওয়ার আগে পালিয়ে যেত এবং সাথে নিয়ে যেত অনেক ধনসম্পদ। কথিত রয়েছে যে এখনো নাকি এই সুড়ঙ্গের ভিতরে রয়েছে ধনসম্পদ, কিন্তু কেউ কখনো যাওয়ার সাহস করে ওঠেনি। গাইস, এটা হচ্ছে সেই পেঁচা, 100 বছরের পুরনো পেঁচা, রাজার প্রিয় পেঁচা, যেটা এখনো পাহারাদার অবস্থায় রয়েছে। এটা দেখে যা শরীরের লোম খাড়া হয়ে গিয়েছে। এই রাজপ্রাসাদের লোকেশনটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা তিলন্তপাড়া বলপাই গ্রামে। ভিডিওটা কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। 1000 ফলোয়ার হতে আর একটু বাকি আছে, ফলো করে পাশে দেখো। টেক কেয়ার।